নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে বিহারে চলছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যাকে আমরা ভোটার কার্ড ভেরিফিকেশন বা ভোটার কার্ড যাচাই পর্ব বলে মনে করছি। বিহারের পরে নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ থাকবে ওয়েস্ট বেঙ্গলে। অতএব পশ্চিমবঙ্গে আগামী অগস্ট মাসে এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই নিয়ে গতকাল আমি একটি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে দেওয়া থাকবে। আপনারা পশ্চিমবঙ্গে যখন এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে তখন কি কি পদ্ধতিতে এই ভোটার কার্ড ভেরিফিকেশন হবে, 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে আলাদা করে একটা প্রায়োরিটি দেওয়া হবে এবং কি কি ভাবে এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে তার সম্পূর্ণ প্রসেস, সম্পূর্ণ বিষয় নিয়ে আমার ভিডিও রয়েছে। সেই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিও দেখে নেবেন। এই ভিডিওর মাধ্যমে মূলত আমি যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো বিহারে এই মুহূর্তে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে, বেশ কয়েকদিন ধরে শুরু হয়ে গেছে। ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রেস নোট প্রকাশ করে জানানো হয়েছে যে সেখানকার এই মুহূর্তের অবস্থা, এই মুহূর্তের রিপোর্ট, বিহারে যে ভোটার কার্ড ভেরিফিকেশন চলছে তার এই মুহূর্তে কি রিপোর্ট উঠে আসছে, কত শতাংশ ভোটার কার্ড ভেরিফিকেশন সফলভাবে করা গেছে এবং কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কিভাবে চলছে এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রসেস, তার সম্পূর্ণ রিপোর্ট প্রকাশ করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। সেই রিপোর্ট আমি আপনাদেরকে অন স্ক্রিন দেখাবো। সেখানে ক্লিয়ার করে সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে, যেটা জানার পরে আপনাদের অনেকের মধ্যে নানান ধারণা, নানান ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই মুহূর্তে কোন প্রসেসে চলছে বিহারে ভোটার কার্ড ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সিস্টেম। তবে নির্বাচন কমিশনের প্রেস নোট দেখানোর আগে আপনাদেরকে বলে রাখি, যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ খবর সবার প্রথম পেতে অবশ্যই নোটিফিকেশন বেল বাটন অন করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন। অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি গত 5 তারিখ, অতএব গতকালই এই প্রেস নোট ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই প্রেস নোটটি পাবলিশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে বিহারের এসআইআর পুরোদমে চলছে। প্রায় 1.4 কোটি মানে টোটাল জনসংখ্যার 13% গণনা ফর্ম সংগ্রহ করা হয়েছে। অতএব প্রায় 1.4 কোটি মানুষের কাছ থেকে এই যে ভোটার কার্ড ভেরিফিকেশন ফর্ম সেটা কিন্তু নেওয়া হয়েছে, জমা নেওয়া হয়েছে। প্রায় 94% ফর্ম বিতরণ করা হয়েছে, মানে টোটাল যত জনসংখ্যা রয়েছে তার মধ্যে 94% ফর্ম বিতরণ করা হয়ে গেছে এবং তার মধ্যে 1.4 কোটি মানুষের কাছ থেকে প্রায় 13% মানুষের কাছ থেকে এই গণনা ফর্ম সংগ্রহ করা হয়েছে। বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর পুরোদমে চলছে। বুথ লেভেল অফিসার বা বিএলও, সুপারভাইজার, সমস্ত নির্বাচন কর্মকর্তা, রাজনৈতিক দলগুলির দ্বারা নিযুক্ত ভিএলএএস এবং তৃণমূল পর্যায়ের স্বেচ্ছাসেবকরা অক্লান্ত পরিশ্রম করে নিশ্চিত করছেন যে কোনো যোগ্য ভোটার বাদ না পড়েন। অতএব নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার কার্ড ভেরিফিকেশন পর্ব চলছে, এই পর্বতে বিএলও যারা রয়েছেন তাদেরকে নিযুক্ত করা হয়েছে এবং বিভিন্ন সুপারভাইজার যারা রয়েছেন তাদেরকে নিযুক্ত করা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তারা তারাও নিযুক্ত রয়েছেন এবং একেবারে নিচু স্তরের যে সমস্ত কর্মীরা রয়েছেন স্বেচ্ছাসেবক তারাও এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সিস্টেমে কিন্তু তারা অংশগ্রহণ করছেন এবং পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো যোগ্য ভোটার যেন কোনোভাবে বাদ না যায়। অতএব এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করা হচ্ছে এর উদ্দেশ্য কিন্তু কোনো যোগ্য ভোটারকে বাদ দেওয়া নয়। অতএব সেই জায়গাতে যাতে প্রত্যেকের ফোকাস বা প্রত্যেকের নজর থাকে সেটা কিন্তু পরিষ্কার করে জানানো হচ্ছে। এরপরে বলা হচ্ছে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত অর্থাৎ 5 তারিখ 5 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত 1,04,16,545টি গণনা ফর্ম অর্থাৎ 24 জুন 2025 তারিখে বিহারের যে মোট যে ভোটারের সংখ্যা প্রায় 7.90 কোটি যে ভোটার রয়েছে, সেই ভোটারের মধ্যে 13.19% ফর্ম কিন্তু গৃহীত হয়ে গেছে। প্রায় 7,69,69,844 জন ভোটার রয়েছে, সেই ভোটারের মধ্যে 13% ফর্ম কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে জমা পড়ে গেছে, মানে ভেরিফিকেশন হয়ে জমা পড়ে গেছে। বিতরণ করা ফর্মের শতাংশ 93.57% পৌঁছেছে,
যার মধ্যে 7,38,89,333টি ফর্ম ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। অতএব টোটাল যে ভোটার রয়েছে সেই ভোটারের মধ্যে এই পরিমাণ ফর্ম প্রায় 7,38,89,333টি ফর্ম কিন্তু ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। তার মধ্যে 13.19% ফর্ম গৃহীত হয়েছে। এরপরে বলা হচ্ছে 77,895 জন বিএলও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তাদের গণনা ফর্ম পূরণ করতে এবং সংগ্রহ করতে সাহায্য করছেন। অনেক ক্ষেত্রে বিএলওরা ভোটারদের লাইভ ছবি তুলে আপলোডও করে দিচ্ছেন, যার ফলে ভোটারদের ছবি তোলার ঝামেলা থেকে মুক্তি পাচ্ছে। অতএব বলা হচ্ছে যে এই বিহারে প্রায় 77,895 জন বিএলওকে নিযুক্ত করা হয়েছে, যারা বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়ি বাড়িতে গিয়ে ভোটারদের ভোটার যে ফর্ম, যে ফর্মটার কথা বলা হচ্ছে ভোটার ভেরিফিকেশন ফর্ম, সেই ফর্মটা কালেক্ট করা এবং সেটাকে পূরণ করতে সাহায্য করা এবং সেই ফর্ম সহ ভোটারের লাইভ ছবি ইলেকশন কমিশনের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে আপলোড করা, পুরো কাজটাই কিন্তু বিএলওরা সহযোগিতা করছেন এমনটা জানানো হচ্ছে। এরপরে বলা হচ্ছে যে পূরণ করা ফর্মটি ইসিআই পোর্টালে, অতএব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ভোটার পোর্টাল রয়েছে সেই পোর্টালে, এছাড়াও ইসিআই নেট অ্যাপে ডাউনলোডের জন্য উপলব্ধ এবং পূরণ করা ফর্মগুলি ভোটার নিজেই ইসিআই নেট অ্যাপে আপলোড করতে পারবেন। অতএব ভোটারের যে ফর্মটা যেটা বলা হয় ভোটার ভেরিফিকেশন যে ফর্ম রয়েছে সেই ফর্মটা যাতে ভোটাররা নিজেরাই ইসিআই অতএব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পোর্টাল থেকে ডাউনলোড করতে পারেন, সেটা পূরণ করার পরে সেটা আবার যাতে ইসিআই নেট অ্যাপে আপলোড করে দিতে পারেন, তার জন্য কিন্তু বিভিন্ন এই অ্যাপস রয়েছে এবং সেই অ্যাপসে ভোটাররা চাইলে যদি সচেতন ভোটার হয়ে থাকেন তাহলে কিন্তু তিনি নিজেই এই কাজটি করে ইসিআই নেট অ্যাপসে আপলোড করে দিতে পারবেন, এমন পদ্ধতিও কিন্তু রয়েছে। এরপরে দেখুন বলা হচ্ছে যে এছাড়াও এই প্রক্রিয়াটি সুষ্ঠু ও সময় মতো সম্পন্ন করার জন্য 20,603 জন বিএলও নিয়োগ করা হয়েছে, অর্থাৎ বুথ লেভেল অফিসারকে নিয়োগ করা হয়েছে। সরকারি কর্মকর্তা, এনসিসি ক্যাডার, এনএসএস সদস্য, প্রায় 4 লক্ষ স্বেচ্ছাসেবক এসআইআর প্রক্রিয়ায় বয়স্ক, প্রতিবন্ধী, অসুস্থ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুবিধার্থে মাঠে কাজ করছেন। এছাড়াও 239 জন ইআরওএস, 963 জন এইআরওএস, 38 জন ডিইও এবং রাজ্যের সিইও ভোটারদের তাদের ফর্ম জমা দেওয়ার সুবিধার্থে মাঠে পর্যায়ে কাজ করছেন। বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক নিযুক্ত প্রায় 1,54,977 জন বুথ লেভেল এজেন্ট এসআইআর প্রক্রিয়ায় সক্রিয় সহায়তা প্রদান করছেন। অতএব এই যে প্রেস নোট নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে, এর মাধ্যমে আমরা একটা জিনিস পরিষ্কার জানতে পারছি যে বিহারে কিন্তু অত্যন্ত সুষ্ঠুভাবে এই কাজকর্ম চলছে এবং পরিষ্কারভাবে নজর রাখা হয়েছে যে কোনো যোগ্য ভোটার যাতে কোনোভাবেই বাদ না পড়েন সেদিকেও নজর রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন টাইপের কর্মীকে, সরকারি আধিকারিক থেকে বিভিন্ন বুথ লেভেল অফিসার থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তারা যারা রয়েছেন এবং বিভিন্ন উচ্চ আধিকারিক যারা রয়েছেন, প্রত্যেককেই কিন্তু এই কাজের জন্য নিযুক্ত করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এবং পরিষ্কারভাবে অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে এই প্রক্রিয়া চলছে। আপাতত আমরা এই প্রেস নোটের মাধ্যমে আমরা যেটা জানতে পারছি। অতএব আগামী অগাস্ট মাসে পশ্চিমবঙ্গে একইভাবে এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই প্রক্রিয়া চালু হতে চলেছে এবং সেই প্রক্রিয়াতে কিভাবে কাজ হবে তার কিছুটা ইঙ্গিত আমরা কিন্তু এই বিহারের এই যে প্রেস নোট নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই মুহূর্তে যে বিহারে চলছে তার যে প্রেস নোট, এই বিবৃতি, এখান থেকে আমরা কিন্তু পরিষ্কার জানতে পারছি যে কিভাবে হতে পারে ঠিক একইভাবে পশ্চিমবঙ্গেও হবে। অতএব যোগ্য এবং স্বচ্ছ ভোটাররা যাতে বাদ না পড়ে সেদিকেও কিন্তু পরিষ্কার করে নজর রাখা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এমনটা কিন্তু জানানো হচ্ছে। অতএব আপনাদের জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনারা চাইলে আপনাদের সুচিন্তিত মতামত আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারবেন যে এই প্রক্রিয়াকে আপনারা কারা কিভাবে দেখছেন। অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।